নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা চাইনিজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেজওয়ান ভেজ ফ্রাইড রাইস। দারুণ একটা রেসিপি, চলুন দেখা যাক কীভাবে বানাই। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এগুলো যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, স্টেশনারি দোকানে বা মুদির দোকানে। এইগুলোর ভিতর থেকে সব বীজ আমি আলাদা করে নিয়েছি। বীজ থাকলে ঝালটা অত্যাধিক হয়ে যায়। গরম জল দিয়ে এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে সমস্ত লঙ্কাগুলো মিক্সার জারে তুলে নেব, একদম জল ঝরিয়ে। জল যেন এর মধ্যে একদম না থাকে, কারণটা বলে দিচ্ছি। দেখুন, এরকম একটা গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে। জল যদি এর মধ্যে থাকে, যখন এই পেস্টটা আপনি তেলের মধ্যে দেবেন, এটা চারিদিকে ছিটকাতে থাকবে। এবার 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এই বাসমতি রাইসগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যত ভালো করে ধোবেন তত দেখবেন রাইসটা তৈরি হওয়ার পরে একদম সাদা ধবধবে তৈরি হবে। একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে তার মধ্যে সামান্য নুন মিশিয়ে চালগুলোকে দিয়ে দিয়েছি ফোটার জন্য। গ্যাসের আঁচটা প্রথমে একটু তেজ রাখতে হবে, তারপরে হালকা করে দিতে হবে। আর একদিকে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে আমি লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে কিন্তু এই সময় এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর গ্যাসের আঁচ এই সময় একদম স্লো রাখতে হবে। যখন দেখুন এরকম তেল সেপারেট হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন টমেটো সস। যদি লঙ্কা বেশি থাকে তাহলে 2 থেকে 3 চামচ টমেটো সস মিশিয়ে দেবেন। এর মধ্যে সামান্য পরিমাণ আমি ভিনিগার মেশাবো, 1 টেবিল চামচ মতন ভিনিগার মিশিয়ে দেবো। ব্যাস, আমাদের ঘরোয়া শেজওয়ান সস একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আলাদা করে রাখবো। এটা আপনি 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। ততক্ষণে কিন্তু আমাদের রাইসটাও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম একটু শক্ত থাকবে, মানে মধ্যেখান থেকে ভেঙে যাবে না, হ্যাঁ, তখন এটাকে আমার নামিয়ে নিতে হবে। মানে 85% কুক করতে হবে। জলটা ঝরানো হয়ে গেলে এইভাবে হাতা দিয়ে এরকম স্প্রেড করে দিতে হবে, যাতে কোনো রকম ফ্যানের মধ্যে না থাকে। ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো, আর তার সাথে মিশিয়ে দেবো সামান্য লঙ্কার কুচি। এগুলোকে হালকা ফ্রাই করতে হবে, বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। শেজওয়ান ফ্রাইড রাইসে কোনো ভেজিটেবলই বা কোনো রকমই বেশি ফ্রাই করা যাবে না। মিশিয়ে দেবো মিহি করে গ্রেট করে রাখা গাজর আর বিনস, কিছু স্প্রিং অনিয়ন, চাইলে আপনি রসুনের যে শাক আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। সামান্য নুন আর চিনি মিশিয়ে দেব পরিমাণ মতন। এটাকেও হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন, যখন এরকম হালকা ফ্রাই হয়ে যাবে, তার মধ্যে রেডি করে রাখা রাইসগুলোকে এবার দিয়ে দেবো। রাইসগুলো দেখেছেন কি সুন্দর সাদা রঙের হয়েছে। দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার আর স্প্রিং অনিয়ন, সামান্য একটু চিনি আর রেডি করে রাখা শেজওয়ান সস, 2 চামচ টমেটো সস আর সামান্য 1 চামচ ভিনিগার। সব কিছু হালকা হাতে আমাকে মেশাতে হবে। এটা একটা দারুণ, মানে ভীষণ সহজ রেসিপি, কিন্তু এইভাবে বানালে এটা একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে বা বাড়িতে কারোর খাওয়ার ইচ্ছা হলে এটা একটা চটজলদি চাইনিজ রেসিপি। এটা আপনি মটন বা চিকেন কষা, পনিরের যে কোনো আইটেম দিয়ে টেস্ট করতে পারেন। অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা একবার বানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। এটাকে আমি সার্ভ করে দিলাম। উপর থেকে একটু স্প্রিং অনিয়নের পাতা ছড়িয়ে দেব। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।